হয়ে গেছে আমার প্রাণের স্বামী, তাকে কিভাবে হিদায়াত করা যায়, কিভাবে ভালো করা যায়, এই চেষ্টা সে করতে থাকে। স্বামী রাত্রে যখন উঠে তার কাছ থেকে উঠে দূরে চলে যাইতেছে, সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি রে মাওলা, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। স্বামীর সাথে কিন্তু গন্ডগোল করি নাই, স্বামীর সাথে কিন্তু ফ্যাসাদ করি নাই। আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে মানুষের মতন মানুষ করে দাও। এইভাবে ঘটনা আসছে, একদিন না দুই দিন না, এই যুবক কয়েক বছর হয়ে গেছে কোনোদিন তার স্ত্রীর কাছে ঘুমায় নাই। কয়েক বছর হওয়ার পর একদিন এই যুবক যখন এই অন্যায় কাজের ভিতরে যাইতেছে, স্ত্রী দেখে আমার স্বামী, প্রাণের স্বামী, সে অন্ধকার রাত্রে রাস্তার ভিতর দিয়ে যাইতেছে, পিছন দিক থেকে মহিলা হারিকেনের বাতি পিছন দিক নিয়ে বলতেছে, ও গো প্রাণের স্বামী, কোথায় যাইতেছ, কোথায় যাইতেছ? অন্ধকারের ভিতরে যেও না, অন্ধকারের ভিতরে যেও না, তোমাকে সাপে কাটতে পারে, তোমাকে সাপে কেটে সেখানেই শেষ করতে পারে, তোমার পায়ে কাটা ঘুরতে পারে, তুমি হয়তো উঁচু নিচু জায়গায় পড়তে পারো। এই কারণে আমি আলো এনে দিয়েছি, যেখানে যাও এই আলোটা নিয়ে তুমি সেখানে যাও। স্বামী চিন্তা করলো, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, একদিন না দুই দিন না কয়েক বছর বিবাহ করেছি, একদিনও আমি স্ত্রীর কাছে ঘুমাই নাই। পিছন দিক থেকে ফিরে বলে, ও গো স্ত্রী, আমি তো বড় ভুল করেছি, তুমি আমাকে এত ভালোবাসো আমি তো জানি না। ও মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের স্বামী গুনাহের কাজ করে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি, আমার স্বামী ঘুষখোর, আমার স্বামীকে তুমি ভালো করে দাও। আমার স্বামী জিনাকারী, আমার স্বামীকে ভালো করে দাও। আল্লাহর কাছে দরখাস্ত করবা, আল্লাহ দরখাস্ত ফেরত দিবে না। এই মহিলা একদিন না দুই দিন না, এক মাস না দুই মাস না, কয়েক বছর যাবত আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। 3 বছর পর আমার আল্লাহ স্বামীর মনটা ঘোরায়া দিয়েছে। স্বামী বলে, ও গো স্ত্রী, আমি তো জানি না তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে এত ভালোবাসো। তোমার কাছে আমি ওয়াদা করলাম, আর কোনোদিনও আমার দ্বারা এরকম অন্যায় কাজ তুমি হতে দেখবা না। এই কারণে যুগে যুগে এরকম অনেক প্রমাণ রয়েছে, বাড়ির মহিলা যদি ভালো হয়ে যায় তাহলে বাড়ির ভিতরে শান্তি চলে আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ও মা, তোমাদেরকে আমি অনুরোধ করবো রে মা, তুমি বাড়ির ভিতরে শান্তি আনার মালিক, তুমি হলো অশান্তি আনারও মালিক। এই কারণে এইরকম মহিলার মতন হয়ে যাও, রাবেয়া বসরির মতন হয়ে যাও। ওই যে হযরত আল্লামা খরশী রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় পীর ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনার হাজার হাজার মুরিদ ছিল, হাজার হাজার মুরিদ উনার কাছে ছিল। উনি কোনোদিন বিবাহ করে নাই, উনি কখনোই বিবাহ করে নাই। একদিন তার এক মুরিদ বলতেছে, হুজুর রে, আপনি তো এই যুগের সব থেকে বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি বিবাহ করবেন না? আল্লামা খরশী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি তো আমাকে এই কথা বলেছো, আমি বিবাহ করব, আমার তো কেউ মেয়ে দিবে না। বলে, হুজুর আমার মেয়েটা আপনাকে দিব। বলে, না, এটা হতে পারে না, তোমার মেয়ে আমার বিবাহের ভিতরে প্রস্তাব দিলে রাজি হবে না। তার কারণ আমার গায়ের ভিতরে পছন্দ শুরু হয়ে গেছে, দেখো আমার দেখতে সুন্দর না, আমার গার ভিতরে পছন্দ রয়েছে, আমার গার ভিতরে ঘা রয়েছে, বিদায় তোমার মেয়ে আমাকে পছন্দ করবে না। এই কথা বলতেছে ওই মুরিদ বলতেছে, হুজুর না না, আমার মেয়ে আপনার সাথে বিবাহের প্রস্তাব দিলে অবশ্যই রাজি হয়ে যাবে। বলে, তুমি আগে বলে দেখো রাজি হয় কিনা। হুজুর বলল, তুমি আবার এই কথা বলে দিবা, যার সাথে তোমাকে বিবাহ দেব
তার গায়ের ভিতরে এরকম পচন শুরু হয়েছে, তার গায়ের ভিতরে এরকম ঘা রয়েছে, গা গুলো পচা। তুমি এরকম ধরনের ছেলের সাথে বিবাহ করতে রাজি আছো কিনা? বাবা যখন মেয়ের কাছে যে এই কথাগুলো বলল, মেয়ে সঙ্গে সঙ্গে বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল। মেয়ে বলল, মা বাবা আমি তোমার প্রস্তাবে রাজি আছি। ওই মুরিদ হুজুরের কাছে এসে বলতে যে হুজুর আমার মেয়ের কাছে বলেছে, আমার মেয়ে এই প্রস্তাবে রাজি হয়ে গেছে, বিদায় কোনো সমস্যা নাই, বিবাহ হয়ে যাক। বিবাহ হয়ে গেল। ও ভাই যখন বাসর ঘরের ভিতরে গেল, রাত্রেবেলায় ওই যে মুরিদের মেয়ে চিন্তা করলো, প্রথম দিনেই আমার স্বামীর খেদমত করব, সুন্দরভাবে খেদমত করব, আমার স্বামীর গাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে দিব। ও ভাই দেখেন কত ভালো আশা ও এলাকার মা বোনেরা, দেখেন এইরকম ধরনের মেয়ে যদি হইতে পারেন, এরকম ধরনের মেয়ে যদি তৈরি করতে পারেন, আশা করা যায় কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া আল্লাহ তাআলা বানিয়ে দিবে। প্রথম রাত্রের ভিতরে এই নিয়ত আল্লামা গলসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে যাই নামাজ দিয়ে দাঁড়িয়ে গেছেন। ও মাওলা, আজ এখন সুন্দরী নারীর কাছে যাইব, আমার দেহের ভিতরে পছন দিয়ে দিছ, আমার গার ভিতরে ঘা শুরু হয়ে গেছে, আমার গায়ের ভিতরে যে দুর্গন্ধ বের হয়, একজন সুন্দরী নারীর কাছে যাইব রে মাওলা, তোমার কাছে দরখাস্ত করতেছি মাওলা, ওই নারীর কাছে যাওয়ার আগে তুমি আমার সমস্ত দেহটা ভালো করে দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में मुझको एक नजर। আমরা কাকে ডাকবো বলেন? আল্লাহকে ডাকবো। আল্লাহকে যদি ডাকার মতন ডাকতে পারেন, এই আল্লাহ আপনার ডাক কখনোই ফেরত দিবে না। আল্লামা খরশি আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ আমার দেহটা তুমি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আল্লামা খরশি রহমাতুল্লাহ আলাইহির দেহটা ভালো করে দিয়েছে। ভালো করে দেওয়ার পর স্ত্রীর কাছে যখন গিয়েছে, স্ত্রী স্বামীর গার ভিতরে যখন হাত দিতে থাকে, আমার বাবা শর্ত করে নিছিল, আমার বাবা শর্ত করে নিছিল এমন ছেলের সাথে তোকে বিবাহ দেব যে ছেলের গার ভিতরে পচন শুরু হয়ে গেছে। মনে আছে নাকি বলেন? যে ছেলের গার ভিতরে পচন শুরু হয়ে গেছে, ঘা শুরু হয়ে গেছে, এমন ছেলের সাথে তুমি কি বিবাহতে রাজি আছো? আমার বাবা তো এই কথা বলেছিল, গায়ের ভিতরে হাত দিয়ে দেখি এই ছেলের গার ভিতরে কোনো ঘা পাসলা নাই, গার ভিতরে কোনো পছন্দ নাই, গার ভিতরে সুগিরান বের হচ্ছে। সঙ্গে সঙ্গে মেয়েটা দূরে চলে গেছে। যাও যাও, তুমি তো আমার স্বামী না, তুমি আমার স্বামী না, তুমি আমার স্বামী না। বলল কেন তুমি আমি তোমার স্বামী না কেন বলো? বলল না না, বিবাহের সময় আমার বাবা জান শর্ত করেছিল, সেই শর্তের সাথে কোনো শর্তের মিল নাই। কি শর্ত করেছিল? বিবাহের সময় শর্ত করেছিল এমন ছেলের সাথে বিবাহ দেব যে ছেলের গায়ের ভিতরে পতন শুরু হয়ে গেছে, যে ছেলের গায়ের ভিতরে ঘা শুরু হয়েছে, এই ছেলেকে যদি তুমি খেদমত করতে পারো তাহলে তুমি বিবাহে রাজি হয়ে যাও। আমি আমার বাবার প্রস্তাবে রাজি হয়েছিলাম, আমি শান শওকতে থাকবো এই জন্য আমি রাজি হই নাই, আমি এই কারণে রাজি হয়েছিলাম আমি আল্লাহওয়ালা মানুষের খেদমত করে কাল কিয়ামতের মাঠে স্বামীর খেদমতের বিনিময় আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমি ইচ্ছা করলে আমি চাইলে ভালো